গুড মর্নিং বন্ধুরা। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, আকাশটা দেখতে হেভি লাগছিল, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এখন বাজে সকাল 7:30, কত রোদ উঠেছে দেখো, আর আকাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার কাচাকুচি হয়ে গেছে, এক বালতি জামা কাপড় রাখা আছে, এগুলো এখন মেলবো রোদ্দুরে। আর রোদ দেখো আমার বাড়ির কতটা পর্যন্ত রোদ ঢুকে যায়। তো তারপরে মেয়েকে খাবার দিলাম খেতে। তো ভাত আর মাছের ঝোলটা কালকের ছিল, সকালে গরম করে দিলাম, ও খেয়ে অফিসে যাবে, রাতে আর ভাত খাইনি। আর এখানে দেখো আমি পরোটা করছি, ও টিফিন নিয়ে যাবে অফিসে। আর পরোটা বলতে এটা ডিম পরোটা, মানে ময়দা দিয়ে ডিম দিয়ে গুলে যে পরোটা হয় সেই ডিম পরোটা। এটা আমার পুকুসোনা খুব খেতে ভালোবাসে। তো এই দেখো প্রতিদিন সকালবেলা এই গরুটা আসে, তোমাদেরকে যে ভিডিও করব মনে থাকে না, তাই আজকে করলাম। যদি আমার গেট খোলা দেখে তবে দাঁড়াবে, আর যদি দেখে আমার গেট বন্ধ তাহলে দাঁড়ায় না, চলে যায়। বেলার দিকে কোনো এক সময় আসে। তো সেই দিনে আমার গেটটা হাফ খোলা ছিল, তো এখানটা দাঁড়িয়ে আছে, নাহলে সোজা আমার কাঠের দরজাটার কাছে এসে মুখ বাড়িয়ে থাকে। আর এই দেখো এখানে আমি মেয়ের টিফিনটা গুছিয়ে নিচ্ছি, তোমাদের কাছে শেয়ার করে দিলাম। দুটো কলা, টক দই আর পরোটা। তো ডিম পরোটা ও বললো শুধুই খাবে, সেই জন্য দুটো কলা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো এখন মাছ ভাত খেতে বসেছে, তারপর রেডি হয়ে বেরোবে। আর এখানে দেখো মেয়ে চলে গেল, তার খানিকক্ষণ পর আমি একটু বিশ্রাম নিয়ে তারপর আবার কাজে লেগে পড়লাম, ঘর পরিষ্কার। তো সাদা দেয়াল তো আমার প্রচুর নোংরা হয়ে যায়, আমি এইভাবেই বাড়ির দেয়াল পরিষ্কার করি। এটা হচ্ছে মেঝে পরিষ্কার করার। তো আমি মেঝে পরিষ্কার করার আমার অন্য আছে একটা লাঠি, আমি এইটা দিয়ে এই দেয়ালগুলো পরিষ্কার করি। 5 বছর হয়ে 6 বছর হতে যাচ্ছে আমাদের বাড়ি, এখনও আমাদের দেয়াল মোটামুটি ঠিকঠাকই আছে, আমার চিমনিও লাগানো নেই, কিছু নেই। তো এই জানলাটা গোছাবো, এখানটা অনেক দিন ধরে গোছাবো করে আর হয় না। তো পুজো আসছে, সেই জন্য আমি আর বেশি দিন নেই, একটু একটু করে, আমি তো একবারে কাজ করতে পারি না, যেহেতু আমার কোমরের চোট আছে অনেক বড়, সেই জন্য একটু একটু করে সময় নিয়ে করি। একদিকটা এইখানে করলাম, আর একদিকটা অন্য দিন করবো, তো এইভাবেই করি। তার এই দেখো আলনাগুলো পরিষ্কার করলাম, কত জামা কাপড় সব বাতিল করলাম। আমার ঘরে প্রচুর জামা কাপড়, এরকম মানুষের ঘরে থাকে না আমি তো বলবো। আর এখানে আমি এইটা পরিষ্কার করলাম, আলনার তলা আর যাই দেখো জামা কাপড় সব এলোমেলো, এগুলো সব গুছিয়ে নেবো। একা একা কাজ করতে থাকি, মেয়েরা তো থাকে না, আমি কিছু না কিছু করতে থাকি। আর ছোটো মেয়ে বাড়িতেই ছিল, শরীরটা খারাপ বলে। আর এই দেখো ছোটো মেয়ে পুজো টুজো দিয়ে দিল, স্নান টান সেরে। আর ওর গোপাল সোনাকে বলছে মা একটু তাহলে দোল খাওয়াই, আমি একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম। গোপাল সোনা দোল খাওয়াচ্ছে ওর ভাইকে, আবার দুজনকেই দোল খাইয়েছে, একবার ওকে একবার ওকে। তারপরে আমি বিকাল হয়ে গেল, ওকে নাচের স্কুলে নিয়ে গেলাম। তো নাচের স্কুল থেকে ফেরার সময় দেখো আমি ভিডিও করছি, আমার পেছনে এই ছেলেটা আমাকে দেখছে ওখান থেকে, আবার আমি ভিডিও করছি দেখে আবার আমার কাছাকাছি এগিয়ে এলো। আমি দেখাচ্ছিলাম আমার পুকুসোনাকে, পুকুসোনার মুখ লুকিয়ে দিয়েছে, ওর মুখটা দেখা গেছে, তা আমি কি করব। দেখো লুকিয়ে আছে, ও বলছে আমি দেখাবো না। আর ওই যে আমার বড় মেয়ে আসছে, চপ কিনে নিয়ে মুড়ি খাওয়াবে। চলো টাটা, বাই বাই।